আপনাদেরকে আজকে শুধু খাবারের নেগেটিভ রিভিউ দেব। সবগুলো খাবারের রিভিউ নেগেটিভ হবে না, বেশিরভাগ খাবারেরই রিভিউ নেগেটিভ হবে। অবশ্যই ভিডিওটা দেখলে উপকৃত হবেন। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আম্মু যেহেতু বাসায় নাই, তাই রান্নার দায়িত্বটা তো অবশ্যই আমার উপর পড়বে। ছিল ছোট্ট বাবুর কাছে, মানে আমার আপুর বাসায়। একটা মাছের তরকারি রান্না করলাম, আর হচ্ছে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে রান্না করলাম, মানে ভাজি করলাম। সন্ধ্যার পরই চলে গিয়েছিলাম জান্নাতকে নিয়ে মাঠে। আর এটা হচ্ছে সেই দোকানটা, যে দোকানটার নাম হচ্ছে বাবু খাইতো। মিট বক্স খেয়ে আবার মাঠের দিকে চলে গেলাম। মাঠের দিকে যেয়ে একটা চা খেলাম, যেটা অনেক অনেক বাজে ছিল। এমন বাজে চা আমি আমার জীবনেও খাই নাই। একদম মনে হচ্ছিল গরম পানি খাচ্ছি। চা খেয়ে বাসায় চলে গেছিলাম। এটা হচ্ছে পরের দিন, যেদিন বৃষ্টি পড়েছে অনেক আর কি। তো সারাদিন আর ভিডিও করি নাই। সন্ধ্যাবেলা আবার চলে গিয়েছিলাম মাঠের দিকে। মাঠের অবস্থা হচ্ছে এই কাদা দিয়ে। তারপরে চলে গেলাম ডিরেক্ট বটের কাছে। আমার ওই দিন বট অনেক খেতে ইচ্ছে করছিল। মাঠের এই কর্নারে হচ্ছে একটা আপু বট বিক্রি করে। ডি ব্লকের এদিকের কে আপুর বট খেয়েছেন বলেন তো, কিন্তু কমেন্টে জানাবেন। আমি বট নিলে সবসময় এই আলু সহ আর টক সহ নেই। আর ইনি না অনেক মজা করে টকটা বানায় আর হচ্ছে আলুটা বানায়। তারপরে চলে আসলাম এই ভাইয়াটার কাছে, যিনি একসময় আমাদের এখানকার একদম ফেমাস ছিলেন। এটার সাথে আরেকটা লোকও ছিল, দুইজন একসাথেই সুপের দোকান চালাতো। এখন আর সেই দোকানটা নাই। পরে হচ্ছে এই ভাইয়াটা আলাদা হয়ে গেছে, আর ওই ভাইয়াটাও আলাদা হয়ে গেছে। এনাকে দেখে বসে পড়লাম স্যুপ খেতে, যেহেতু এদের স্যুপ অনেক মজা হয়। সাথে একটা অন্থন দিয়েছিল, এটা অন্থনের নামে পাপড় আর কি। চিকেনের পরিমাণটা কিন্তু অনেক অনেক বেশি থাকে। এই যে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি। রিভিউ দাও, বলো কেমন? তাড়াতাড়ি খাও, মুখে ঢুকাও। হ্যাঁ ভাই, হ্যাঁ বানায় ওকে। ঠিক আছে ভাই, মজা যেটা খাইছি না, মুখ এমনি ঝালাইয়া গরম। সুপের বাটি ছিল হচ্ছে 40 টাকা করে। তারপরে চলে গিয়েছিলাম হালিম খেতে। এই হালিমের কথা আর কিছু বলবো না, এটা অত মজা না। এটা শুধু শুধু আর কি খাই কোন রকম আর কি। হালিমের প্রতি বাটি হচ্ছে 50 টাকা করে, আবার 30 টাকারটাও আছে। আমি নিয়েছিলাম 30 টাকারটাই, কারণ অনেক বেশি খাওয়ার মোড ছিল না। তারপরে চলে গিয়েছিলাম আমাদের ফেমাস আঙ্কেল, ওনার কাছে ট্যাং খেতে। বাসায় আসার পর আবার চা খেলাম। দেন এইটা হচ্ছে পরের দিন। আমরা একটা ভিডিও বানাচ্ছি জান্নাত আর আমি মিলে, মানে এভাবে দুইজনের খাবার চিয়ার্স করব সেইটার আর কি। বেলপুরি খেতে খেতে দেখলাম আম্মু চলে আসছে। আমরা তো একদম খুশিতে আত্মহারা হয়ে গেছি, কারণ অনেকদিন পর আম্মুকে দেখলাম। রাতের দিকে চলে গিয়েছিলাম মিরপুর 10 নম্বর আইডিয়াল স্কুলের সামনে এই ভাইয়াটার কাছ থেকে মোমো খেতে। মানে এখানে আরেকটা মোমো আলা বসতো, ওই মোমো খেতে গিয়েছিলাম। দেখলাম ওই ভাইয়াটা নাই, এই ভাইয়াটা আছে। এই যে আমাদেরকে মোমো বানাই দিছে, একদম নর্মাল মোমো, রেগুলার যেই মোমোটা হয় ওই মোমোই আর কি। বোম্বাই মরিচের আচারের মধ্যে একটু চুবাই দিয়ে তারপরে বলে এটা নাকি নাগা মোমো। পাশে একটা আচারের দোকান ছিল, ওইখান থেকে আচার নিয়ে আসছে। শুধু ঝাল লাগছে, আর কিচ্ছু লাগে নাই। দেন এই যে এই চিলি মোমোটা নিয়েছিলাম, এটা একটু খাওয়ার মতো ছিল। তারপরে নিয়েছিলাম আরেকটা হচ্ছে বারবিকিউ মোমো। বারবিকিউ মোমো এমন জীবনেও হয় না, শুধুমাত্র বারবিকিউ সস দিয়ে বলে যে এটা নাকি বারবিকিউ মোমো। আমি মোমো গুলাকে না অনেকভাবে মজা করে খাওয়ার ট্রাই করছি, তারপরেও আমার কাছে এটা মজা লাগে নাই। 3টা মোমোর মধ্যে আর কি ওই চিলি মোমোটা একটু মজা ছিল, আর 2টার একটাও একটু ভালো ছিল না। আমি জানি সে আমার ভিডিও দেখবে না, মানে ওই ভাইয়াটা। যদি দেখে থাকতো আমি অবশ্যই বলতাম তার মোমোর মধ্যে ইমপ্রুভ আনতে। দেন মোমোর দোকানে বসে আমরা জুস খেলাম। লাচ্ছি খেয়েছিলাম আর জান্নাত খেয়েছিল ড্রাগন ফ্রুটের জুস। দেন বাসায় চলে আসছি। বাসায় এসে দেখলাম আব্বু হচ্ছে ফুচকা নিয়ে আসছে। ফুচকাটা খেলাম, পরে দেখলাম পেটে আর কোনো জায়গায় নাই। তারপরে আর রাতে খাওয়া দাওয়া হয় নাই। এটা হচ্ছে পরের দিন। আমি চুলে একটু কালার করব, যার কারণে একটু কালার নিয়ে আসছিলাম। টবের এই কালারটা নিয়ে আসছি। ভাবছিলাম পুরোটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু পরে আর মন চাইলো না যে ভিডিও করি। কালার অল্প এসেছিল, আমি হয়তো ভালোভাবে ইউজ করতে পারি নাই, যার কারণে আমার চুলে ওরকম কালার আসে নাই। তবে আমি আবার এটা ইউজ করব। তারপরে আরেকদিন চলে গিয়েছিলাম নিউ মার্কেট গিয়ে আমরা এই জাম্বুরা মাখাটা খেয়েছিলাম। মাখাটা অনেক মজা ছিল না, জিভ পাড়াইতেছিল আর কি, একটু কেমন কেমন যেন ছিল। পরের দিন বৃষ্টি পড়েছিল, রিক্সা দিয়ে পড়াইতে যাওয়া লাগছে, আবার রিক্সা দিয়েই ব্যাক করা লাগছে। অনেক বৃষ্টি পড়েছে, এই যে দেখেন একদম ঝুম বৃষ্টি ছিল। মোবাইলে তো অত বোঝা যায় না। এই বৃষ্টিতে তো আর বাসায় ভেজে ভেজে আসতে পারবো না, তাই রিক্সা নিয়ে ডিরেক্ট বাসায় চলে আসছি। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।